CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত, সরব শিলচর জেলা কংগ্রেস। চ্যাংকুড়ির কুকুরবাড়িতে অশ্লীল ভিডিও ভাইরাল করার অভিযোগে মহিলাকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরালো। মডেল পুলিশিং এর ঘটনায় গ্রেফতার 5। অগ্নিকাণ্ড থেকে বরাত জোরে রক্ষা পেল ধলছেড়ার 10টি বসতবাড়ি। জিপি সভাপতি নির্বাচিত করতে একমত হলেন সোনাই সমষ্টির কৃষ্ণপুর জিপির 7 গ্রুপ সদস্য। ধারাসার বৃষ্টিপাতে শ্রীভূমি শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হওয়ায় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি। তাদের অভিযোগ, অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ এই অভিযোগ করে বলেন, কাছাড় জেলার বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসক মৃদু যাদবের সঙ্গে দেখা করতে প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি জানিয়েছেন তারা। আজকে বিশেষ করে অরুণোদয় 3 যে সরকারি প্রকল্প আমরা দেখেছি, অরুণোদয় 2020 ইংরেজি থেকে সম্ভবত শুরু হয়েছে আসামে, তারপর অরুণোদয় 1, অরুণোদয় 2 এবং ওখানে অরুণোদয় 3 চলছে। এই যে অরুণোদয় 3 যখন শুরু হয়েছে তখন আমরা দেখলাম যে আসাম সরকারের পলিসি হাতে নেওয়া হয়েছে যে গার্জিয়ান মিনিস্টার উনি 4 জন করে প্রত্যেকটা পিএসএ মানে প্রত্যেকটা পুলিং স্টেশন অনুযায়ী 4 জন করে একটা কমিটি গঠন করে দেবেন এবং সেই কমিটি গাঁও সভার মাধ্যমে ওনারা সুবিধা প্রাপকের লিস্ট তৈরি করবে। তো সেই অনুযায়ী আমাদের কাছাড় জেলাতে 7টা সমষ্টির মধ্যে 2টা সমষ্টিতে আমাদের দলের বিধায়ক আছেন। বরকলাতে মিসবাউল ইসলাম লস্কর এবং কাটিগড়াতে কলিরুদ্দিন মজুমদার মহাশয়। ওনারাও যেহেতু ওনারা বিধায়ক, ওনারা যে অরুণোদয় 3 যখন সভা হয়েছিল জেলা আয়ুক্তের কনফারেন্স হলে ওনারা উপস্থিত ছিলেন এবং ওনারা যেহেতু এই সমষ্টির ওনারা বিধায়ক, ওনারা জনপ্রতিনিধি, তাই অন্যান্য সমষ্টিতে যেভাবে সরকার পক্ষের বিধায়করা যে সুবিধাটুকু নিয়েছেন সেই সুবিধাটুকু মানে গণতান্ত্রিক অনুযায়ী প্রত্যেক বিধায়করা সমানভাবে সুবিধা পাওয়া উচিত। সেই অনুযায়ী আমাদের 2জন বিধায়ককে ওনারা যখন বলেছেন যে ওনারা মানে নির্দিষ্ট সমষ্টিতে এই 4 জনের যে কমিটি সেই 4 জনের নাম ওনারা দেবেন, কিন্তু গার্জিয়ান মিনিস্টার ওনাদেরকে শেষমেশ 1 জন করে প্রত্যেকটা কমিটিতে 1 জন করে নাম দেওয়ার জন্য ওনাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। ওনারা ঠিক 1 জন করে যখন নাম প্রত্যেকটা পিএসের 1 জন করে ওনারা কমিটি মেম্বারের নাম দিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় যে কমিটি যখন ফাইনালাইজ হয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম পিএসেই ওনারা যে নাম দিয়েছিলেন সেই নামকে কর্তন করা হয়েছে এবং যে 4 জন করে কমিটিটা গঠন করা হয়েছে প্রত্যেকটা পিএসে, দেখা যায় শাসক পক্ষ ওনাদের মানে রাজনৈতিক দলের যারা কর্মীরা আছেন ওনাদেরকে দিয়ে প্রত্যেক জায়গাতে কমিটি গঠন করা হয়েছে। আমরা জানি যেহেতু আমরা সরকারে নেই, তো সেই সুবিধাটা সরকার পক্ষ নিয়েছেন, আমরা তাতেও কোনো ধরনের কোনো আপত্তি জানাইনি। কিন্তু এখন যখন গাঁও সভার মাধ্যমে সেই লিস্ট তৈরি করা হয়েছে তখন দেখা যায় যারা এতদিন ধরে আজকে প্রায় 4 বছর ধরে যারা অরুণোদয়ের সুবিধাভোগীরা আছেন, আজকে ওনারা হয়তো নতুন করে অনেকেই অ্যাপ্লাই করেননি, অনেকের নাম গাঁও সভাতে আসেনি, তাই ওনাদের নাম কর্তন করা হয়েছে। কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে আমরা দেখেছি সমগ্র কাছাড় জেলাতেই যে প্রকৃত যারা সুবিধা প্রাপকরা যারা আছেন ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কোনো সমর্থক যদি থাকেন, যে কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দলের যদি সমর্থক থাকেন, তাহলে এদের নাম সেই তালিকাতে দেওয়া হয়নি। এছাড়াও আমরা দেখেছি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন
সেই জায়গাতে অরুণোদয় প্রকল্প থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। এইভাবে যে সরকারি প্রকল্পকে ওনারা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা কর্তন করেছেন, অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং প্রকৃত যারা সুবিধা প্রাপকরা আছেন অনেকেই সেই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। তাই সেই ব্যাপারটা নিয়ে আজকে জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস, আমাদের বরকলার বিধায়ক ছিলেন, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছিলেন, শরীফুজ্জামান লস্কর, সূর্যকান্ত সরকার সহ আমরা সবাই গিয়েছিলাম জেলা আয়ুক্তের কার্যালয়ে। জেলা আয়ুক্তের সাথে আমরা দেখা করেছি এবং জেলা আয়ুক্তের সাথে দেখা করে আমরা সেই প্রতিবাদটুকু সাব্যস্ত করেছি এবং ওনার কাছে আমরা আবেদন জানিয়েছি যে সত্যিকারের যারা সুবিধা প্রাপকরা আছেন, যেটা গভর্নমেন্টের যে পলিসি যে বিধবা বা ফিজিক্যাল ডিসেবল বা যারা প্রাপ্তবয়স্ক বিয়ে হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য এরকম অনেক কাছাড় জেলাতে এই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। তাই তাদেরকে যেন কনসিডার করা হয়, তাদেরকে যেন সেই সুবিধা প্রাপকের তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়। জেলা আয়ুক্ত আমাদেরকে বলেছেন যে এটা ওনার হাতে কিছু নেই, সেটা সরকারি প্রকল্প এবং গার্জিয়ান মিনিস্টারের হাতে সব কিছু। আমরা ওনাকে বলেছি আপনি গার্জিয়ান মিনিস্টারকে সেই আমাদের যে কংগ্রেস দলের যে আবেদন সেটা আপনি জানাবেন জেলা আয়ুক্ত হিসাবে। উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং উনি শেষমেশ আমাদের দাবি এবং উনি নিজেও স্বীকার করেছেন যে অনেক জায়গাতে হয়েছে যে অনেক যারা প্রকৃত যারা সুবিধা প্রাপকরা ওনারা বঞ্চিত হয়েছেন। অশ্লীল ভিডিও ভাইরাল করার অভিযোগে শিলচরের অদূরে চ্যাংকুড়ির জিপির পাহাড়ি এলাকার কুকুবাড়ি গ্রামের এক মহিলার গলায় জুতোর মালা পরিয়ে ও মুখে চুনের প্রলেপ দিয়ে রাস্তায় ঘোরানো ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দেখুন সবিশেষ। এই ঘটনায় পুলিশ নড়ে চড়ে বসেছে। ঘটনার দিন মঙ্গলবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত 2 জন মহিলা সহ 3 জন পুরুষকে গ্রেপ্তার করেছে। নির্যাতিতা মহিলা মোট 35 জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এজাহার দায়ের করেছেন। অন্যদিকে নির্যাতিতা মহিলার বিরুদ্ধে 3টি গ্রামের স্থানীয় মানুষের গুরুতর অভিযোগ হচ্ছে মহিলাটি নিজের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সামাজিক পরিবেশ বিষাক্ত করে তুলেছেন। স্থানীয়রা ওই মহিলা এবং তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। এরই পরিপ্রেক্ষিতে পুরুষ এবং মহিলা মিলে ওই মহিলাকে শাস্তিস্বরূপ জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে গ্রাম ঘুরিয়েছে। তার স্বামী 2 মাস আগে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। সেই ঘটনার 2 মাস পরেই মহিলাটি নাকি বহির্রাজ্যের এক যুবককে কুকুবাড়ির বাড়িতে নিয়ে আসে। যুবকটির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেন, তবে হবু স্বামী বলে তাকে পরিচয় দেওয়া হয়। গ্রামের মানুষের প্রশ্নের চাপে পড়ে মহিলাটি সপ্তাহখানেক আগে যুবকটিকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। ঘটনার দিন দুপুরে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশকে নির্যাতিতা মহিলা এবং তার স্বামীকে সেখান থেকে থানায় নিয়ে যায়। থানায় যাওয়ার পর তারা তাদের ওপর নির্যাতনের অভিযোগ দায়ের করে। গভীর রাতেই 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। তাদের নাম কিষান দাস, রঞ্জিত দাস, কৃপেশ দাস, শৈববালা দাস, সাধনা দাস। এই 5 জনকে বুধবার আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারে তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে মরাল পুলিশিং আইনের মধ্যে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এক্ষেত্রে মোট 35 জনের বিরুদ্ধে এজাহার নথিভুক্ত হয়েছে। শিলচর জয়ন্তিয়া সড়কের ধলছাড়ার বিদ্যুৎ শর্ট সার্কিটের ফলে ধলছাড়ার এলাকার 10টি বসতবাড়ি ঘর ধরনের অগ্নিসংযোগের ঘটনার কবল থেকে বরাত জোরে রক্ষা পায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ধলছাড়া সৎসঙ্গ আশ্রম সংলগ্ন স্থানে আনুমানিক 11টা নাগাদ। স্থানীয়দের ভাষ্যমতে গাড়িতে বিদ্যুৎ পরিযায়ী তার স্পর্শে আসায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে এলাকার 10 জন লোকের ঘরে থাকা ফ্রিজ, এসি ও মিটার বক্স ইত্যাদি বৈদ্যুতিক সাজ সরঞ্জাম বিপুল পরিমাণে ক্ষতি হয়। ধলছাড়া এলাকার জনগণরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের এই ঘটনাটি একমাত্র অসমমালা সড়কের কাজে বরাকপ্রাপ্ত ঠিকাদারের জন্যই হয়েছে। অবৈজ্ঞানিক কাজে কুফল ভুগতে হচ্ছে জনগণকে। সড়কের মধ্যে বিদ্যুৎ খুঁটি এবং বিদ্যুৎ পরিযায়ী তার নিচু হওয়াতে এই ঘটনাটি ঘটে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এবার জিপি সভাপতি নির্বাচিত করতে সক্রিয় হয়েছেন গ্রুপ সদস্যরা। বহু জিপিতে সভাপতি পদে
দাবিদাররা নিজের সমর্থন আদায় করতে গ্রুপের সদস্যদের কৌশল অবলম্বন করার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোনাই সমষ্টির কৃষ্ণপুর জিপিতে ব্যতিক্রমী চিত্র প্রকাশ পেয়েছে। জিপির 7 জন গ্রুপ সদস্য সভাপতি নির্বাচনে একমত হয়েছেন। বুধবার রাতে বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কৃষ্ণপুর জিপির 7 জন গ্রুপ সদস্য এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন। 7 জন মেম্বার, আর আজকে আমরা এখানে জমাইতো আরেকটাই কারণ যে আমরা 7 জন বডি আমরা সিদ্ধান্ত লইছি যে আমরা কৃষ্ণপুর জিপির আমরা 7 জনের মধ্যে একজনকে পঞ্চায়েত ঘোষিত করার লাগে। এটা সারপ্রাইজ থাকবো, এটা এখন কইতাম না, নেক্সট টাইম একলগে তো আর সব খুশি দিলে হইতাম। এখন পুরা জিপিরে জানাইলাম যে আমরা বডি বনছে 7 জনের, এর মধ্যে একজন পঞ্চায়েত আমরা বানাইমু, একদম শিওর আমরা 7 জনের মধ্যে একজনকে বানাইমু। খারে বানাইমু এটা একটা সারপ্রাইজ থাকলো, আরও কয়েকদিন পরে আর একবার জানাইমু। আমরা একমত, সব একমত। আর বিশেষ করিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় রাখি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু নির্দল বডির থেকে আমরা মুখ্যমন্ত্রী কইছেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী আর কি, যে এবার নির্দল হইতো পুরা বডিটা, তো আমরা নির্দলের মধ্যেই সব আইছি। কিন্তু এতে গিয়ে আমরা বিভিন্ন যারা কেউ কংগ্রেস করে, কেউ ইউডিএফ করে, কেউ বিজেপি করে, কিন্তু এবার নির্দল দিয়ে খেলিয়ে আমরা সব এক হয়েছি। এক হইয়া আমরা একটা বডি বানাইছি যাতে জিপিটারে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। এই সিদ্ধান্ত নেওয়ার সবথেকে বিশেষ করে একটা সবাই শুনলে খুশি হইবা, পুরা আমার জিপির মানুষও খুশি হইবা, কারণ এবার পুরা ইয়ং জেনারেশন আমরা পুরা টিম। আমরার মধ্যে কেউ বেশি বয়স্ক নাই, আমরা সব ইয়ং জেনারেশন। একবার আমরা এই ইয়ংরে চান্স দিবা আশা করি সবাই, আর সবও ওই মতে মাঝে একমত আসেন। আমরা সবার লোকে আলোচনা করিয়াও এই সভা করছে পরে জিপির বিভিন্ন জায়গা থেকে আমরা এক্সিকিউটিভ লইছি যে আমরা এই বডি বনিলে আপনারা খুশি নি, সবার সহমতে আমরা এটা বডি বানাইলাম। তারাও আশা করি আইব, যোগাযোগ চলে। বিভিন্ন ধরনের প্রেশারাইজের কারণে তারা হয়তো সামনে আন না, কিন্তু আশাবাদী তারাও আইব, কারণ জিপি উন্নতি করতে হইলে আমার 10 মেম্বারও দরকার। দেখুন, বিশেষ করে অরুণোদয় ভারত গভর্নমেন্ট বা আসাম গভর্নমেন্টের এটা বহুত ভালো স্কিম প্রজেক্ট। এটাতে গরিব মানুষের বিভিন্ন ধরনের ফেসিলিটি পায়। সামান্য মাসে যে 1000-1500 করিয়া তারা পায়নি, এটা কিন্তু গরিব মানুষের একটা বহুত ভালো কাজও লাগে। আর এটা নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি চলে। আমরা এটা বিনা পয়সা, বিনা টাকা, 1 টাকাও কারোর কাছ থেকে না লই আমরা ঘরে ঘরে যোগ্য মানুষ দেখিয়া অরুণোদয় দেওয়া, এটা আমরা প্রথম কাজ। বা প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা জিপিতে আগেও দেওয়া হয়েছে, আর আমরা স্যার আরও বেশি করে মানুষের যাতে দিতে পারে। বা রাস্তাঘাট, জলের একটা বিশেষ সমস্যা আছে, এটা নিয়েও আমরা চিন্তাধারা করি। আর কীরকম ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল, প্রধানমন্ত্রীর একটা আশা, এটা আমরা যাতে সুন্দরভাবে সবর ঘরে পৌঁছাইতে পারি, এটা আমরা মাথাতে আছে। ধারাসার বৃষ্টিপাতে শ্রীভূমি শহরের বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে যায়। দেখুন সবিশেষ। জ্যৈষ্ঠের শুরুতে বরুণ দেবতার তাণ্ডব যেন শুরু হয়ে গিয়েছে। এক নাগারে ভারী বৃষ্টিপাত বুধবার রাত থেকে। এদিকে ধারসার বৃষ্টিপাতের ফলে শ্রীভূমির প্রতি এলাকা জলের তলায় চলে যায়। বসতবাড়ি জলমগ্ন হয়ে যাওয়ায় ঘরের ভেতর থেকে বের হতে পারেননি সদস্যরা। বৃহস্পতিবার সকালে যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু জল আর জল। মিডিয়ার ক্যামেরায় গোটা চিত্র ধরা পড়ল। সরকারি স্কুলে কোনো ধরনের ফি নেওয়া যাবে না, সাফ জানিয়ে দিলেন কাছাড়ের ডেপুটি স্কুল ইন্সপেক্টর। সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয় উল্লেখ করেন কাছাড় জেলার ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বড়ভূইয়া। দেখুন সবিশেষ।
তিনি বলেন, আসাম রাজ্যের শিক্ষা বিভাগের শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে সরকারি স্কুলগুলো দুর্নীতিমুক্ত হতে পেরেছে। বর্তমানে মিড ডে মিল নিয়েও কোনো দুর্নীতির খবর নেই। স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির ওপর নির্ভর করে সরকারের তরফ থেকে মিড ডে মিলের খরচ দেওয়া হয় স্কুলগুলিতে। তাই বর্তমানে দুর্নীতির কোনো ধরনের আশঙ্কা নেই। বর্তমানে শিক্ষা বিভাগ সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে। শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে প্রতিদিন ছাত্রছাত্রীদের উপস্থিতি নিরীক্ষণ করা যায়। যদি কোনো ছাত্র বা ছাত্রী দীর্ঘদিন স্কুলে উপস্থিত না থাকে, তাহলে শিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষিকাগণ ফোন করে বা ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে যোগাযোগ করেন ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে। এতে করে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাছাড়ের ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বারভুইয়া বলেন, কোনো সরকারি স্কুল ছাত্রছাত্রীদের থেকে কোনো অফিস ফিস বা টাকা সংগ্রহ করতে পারবে না। যদি কোনো স্কুলের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আসে, তাহলে তদন্তক্রমে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আসাম সরকার এসেছে বা সমগ্র শিক্ষা একটা পোর্টাল আপলোড করা হয়েছে, যেটা পোর্টাল নাম হলো শিক্ষা সেতু। আগেকার দিনে আমরা কি করতাম যে প্রত্যেক বাচ্চার অ্যাটেন্ডেন্স যেটা আছে এটা ম্যানুয়ালি রেজিস্টার মেনটেন করতাম, কিন্তু এখন পুরো পোর্টালে প্রত্যেক হেড টিচার বা হেডমাস্টার বা প্রিন্সিপাল এগুলো অ্যাটেন্ডেন্স দিতে হলে ক্লাস 1 to ক্লাস 12। এবং এই যে অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটার কোনো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, কারণ আজকে দেখা গেছে কি যদি ম্যানুয়াল থাকে তখন আমরা অ্যাটেন্ডেন্স অনেক সময় মেনটেন করা হয়, কিন্তু পোর্টাল যেটা আছে সেই পোর্টালের মাধ্যমে আমরা বাচ্চা যখন স্কুলে প্রত্যেক বাচ্চার ফটো কাপচার আছে, তার বাবার ফোন নাম্বার আছে, তার ফোন নাম্বার আছে। এবং এই যে বাচ্চা যদি আমরা আগে দেখছি অনেক বাচ্চা অ্যাবসেন্ট থাকতো, কিন্তু শিক্ষা সেতু আওয়ার পরে সেই বাচ্চাটা রেগুলার হয়েছে। কোনো সময় আমরা প্রেশার দিয়ে থাকি, দেখা গেছে লাস্ট 3 days, এই 3 days আমরা অ্যাটেন্ডেন্স পূর্বে কিছু বোর্ড ছিল, কিন্তু প্রত্যেকের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে হেড টিচার, হেডমাস্টার বা ডিপার্টমেন্টাল MIS প্রত্যেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে আমরা অ্যাটেন্ডেন্স যেটা আছে সেটা ইনক্রিজ হয়েছে। আজকে দেখা গেছে যদি এক সপ্তাহ বাচ্চা অ্যাবসেন্ট থাকে, তখন আমার টিচার যারা আছে সেই টিচাররা গার্জিয়ান মিটিং করে প্রত্যেকের ফোন করার কারণে আমরা অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটা কি পাওয়ার রেগুলার এবং আমরা আশা করি যে 100% অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটা আমরা লইতে পারবো, যাতে শিক্ষা প্রত্যেকটা স্কুলের অ্যাটেন্ডেন্সের পিকচার যাতে সেই পিকচারটা আমরা অফিস থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, মোবাইল হোক বা কম্পিউটার হোক, আমরা এটা দেখতে পারি। শুনলাম না দুর্নীতি হওয়ার তো চান্স নাই, শুধু মিড ডে মিল না, আজকে ইউনিফর্ম হইন, আপনার টেক্সট বুক হইন, গভর্নমেন্টে কী করে এই শিক্ষা সেতুর অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমরা টেক্সট বুক যে 2025 যে টেক্সট বুক যেটা আছে প্রত্যেকটা লাস্ট ইয়ারের অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সে ক্লাস প্রমোশন দিয়ে আছে। সাপোজ ক্লাস 1 থেকে ক্লাস 2 প্রমোশন হয়েছে, সেই 2তে আমরা কিতাব হচ্ছে ক্লাস 1 যে বাচ্চা আছে 24-এ তারা 2 ধরিয়ে আমরা তার FTP দেওয়া হয়েছে। সেই মেয়েতে ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফর্মটা শিক্ষা সেতুর যে এনরোলমেন্ট আছে সেই এনরোলমেন্ট দেওয়া হয়। মিড ডে মিল যেটা আছে এখানে দুর্নীতি কোনো বস্তু তো আমরা দেখি না, কারণ এই যে মিড ডে মিলের যে ফান্ড যেটা আছে বর্তমানে মিড ডে মিল ফান্ড বেসড অন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অন ডেইলি বেসিস কিতা করা দেওয়া হয়। অতএব দুর্নীতি যেটা আছে এটা তো আমরা নিজে এখানে দেখতে পারলাম না। আজকে দেখা গেছে কি শিক্ষা সেতু হওয়ার পরে আমরা অফিস থেকে এটা মনিটরিং করতে পারি, আর যেমন কোন স্কুলে 0 অ্যাটেন্ডেন্স হয়েছে, কোন স্কুলে আজকে 50% হয়েছে, কোন স্কুলে 60% হয়েছে। এবং এই যে 60% 40% যারা আছে এগুলো তো আমরা যদি অফিস থেকে মনিটরিং করতে পারি, আমার গার্জিয়ানকে ইনস্ট্রাকশন দেওয়া আছে SMC প্লাস হেডমাস্টার ডে, যদি কোনো বাচ্চা লার্জ স্কেল অ্যাবসেন্ট থাকে তখন তারা কিতা করতো, যেহেতু বাচ্চার ফোন নাম্বার আছে প্রত্যেক হেডমাস্টার হেড টিচারের কাছে, তারা ফোনে যোগাযোগ করতো তার গার্জিয়ানটার লগে। এর ফলে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট না হয়, বাচ্চা যদি স্কুলে না আসে, তখন গিয়া এই বাচ্চার লাগিয়া তারা সেপারেটলি SMC মিটিং করতো। ইফ রিকোয়ার্ড তারা সেই পার্টিকুলার গার্জিয়ানকে কিতা করতো দেখাইয়া নিয়ে বাচ্চা রেগুলার করার ব্যবস্থা করতো, এবং তার নির্দেশ ডিপার্টমেন্টের দেওয়া আছে। গভর্নমেন্ট স্কুলে কোনো ধরনের ফিস বা কালেকশনের কোনো প্রভিশন নাই। যদি এইরকম থাকে তাহলে আমি আপনারাই রিকোয়েস্ট করবো আমরা এটা কোঅপারেশনের লাগে উইল টেক ডিপার্টমেন্ট ডিসিপ্লিনারি অ্যাকশন স্টেট পার্টিকুলার স্কুল। ফিচার বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious
Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উদারবন্দের শিক্ষা জগতে অঙ্কুরিত বীজের মতো আত্মপ্রকাশ করা ট্রি হাউস প্রি স্কুল তার 1 বছর পূর্ণ করল বুধবার। ওই দিন ওই বিদ্যালয়ের বর্ষপূর্তি উৎসব উদারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের স্বত্বাধিকারী সহ পরিচালনা কমিটির সদস্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন ডিএনএইচএস স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ খনিজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন ওই বিদ্যালয় স্বত্বাধিকারী শঙ্কর রায় সহ অন্যান্যরা। বক্তারা তাদের বক্তব্যে ওই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
আমাদের পূর্বতন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম সবসময় বলতেন, স্কাই ইজ দি লিমিট, আকাশটা হচ্ছে কি সীমা। আর স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন। আমরা এই শিশুদের মনে স্বপ্ন জাগিয়ে তুলব। স্বপ্ন জাগানোর দায়িত্ব আমরা অভিভাবকরা, আমরা শিক্ষকরা, আমরা সমাজের সবাই। তো স্বপ্নটা ওদেরকে দেখাবো। P-Child School. What is that? Please say a few lines about this. Treehouse, actually we are thinking about opening a formal school, so that my students who are reading in my school, actually I have only 4 classes, that is primary, PG, nursery, junior KG and senior KG, 4 classes. After that my students can read in my school only. So I am thinking about that, so that my students will continue classes on my formal school only. ফের জাল নোট ধরা পড়ল। সোনাই পুলিশ জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করেছে। দেখুন সবিশেষ। বুধবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর সংলগ্ন এলাকায় একটি অটোতে তল্লাশি চালিয়ে 500 টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। ধৃত ব্যক্তি সোনাইয়ের নগদীর গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা সেলিম উদ্দিন বড়ভূইয়া। জাল নোটের বান্ডিলে 500 টাকার 126টি জাল নোট ছিল, মোট 63,000 টাকা। ধারাসার বৃষ্টিপাতে ভারত বাংলা সীমান্ত এলাকার নিচু এলাকায় নদী ভাঙনের আশঙ্কা, আতঙ্ক তারা করছে যেন শ্রীভূমিবাসীর। ধারাসার বৃষ্টিপাতের ফলে ভারত বাংলা সীমান্তের নিচু এলাকায় নদীর পাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। দেখুন সবিশেষ। নদী ভাঙনের ফলে আতঙ্ক বোধ করছেন সীমান্ত সুরক্ষা বল জওয়ানেরাও। বুধবার অবিরাম বৃষ্টিপাতে শ্রীভূমি চড়াকুড়ি এলাকার সুইস গেট অঞ্চলে ব্যাপক নদী ভাঙনের সৃষ্টি হয়। এভাবে নদী ভাঙন বড়ভাবে হলে পরে শ্রীভূমি শহর সহ গোটা এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। তবে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান সদর চক্রাধিকারিক। এখানে অগ্রদূতের পূজা হয়, একজ্যাক্ট লোকেশন অগ্রদূতের পূজা। এখানে একটা সুইচ গেট আছে। আমাকে ফোন করেছে এখান থেকে, এখানে বাঁধ ভেঙে গেছে, বিএসএফের ক্যাম্প এখানে আছে, সামনে অনেক মানুষের ঘর জলের নিচে আছে। তো এখানে এসে জানতে পারলাম যে বাঁধ ভেঙেছে বৃষ্টির জন্য। আর বিএসএফ এসে এখানে সুইচ গেটটা বন্ধ করে দিয়েছে। সুইচ গেট বন্ধ করে দেওয়ায় এখানে আরও ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি মাটিগুলা ধসে পড়ছে আর জল খুব প্রেশার বাট জল ভালো করে বেরোচ্ছে না। তো আমরা ওয়াটার রিসোর্সের অফিসের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি। হয়তো অফিসে এখনও কেউ আসেনি বা মানে কন্ট্যাক্ট হচ্ছে না। তো ইমিডিয়েটলি আমি যদি ফোনে যোগাযোগ করতে না পারি, আমি ইমিডিয়েটলি অফিসে নিজে পার্সোনালি যাব, ফিজিক্যালি গিয়ে ওদেরকে কীভাবে এনে এখানে এই সমস্যাটার সমাধান করা যায় সেটা চেষ্টা করবো। যদি ইমিডিয়েটলি সেটার সমস্যার সমাধান না হয় তাহলে এখানে একটা বড় ঘটনা ঘটতেও পারে। এখানে আরও বাঁধ ভাঙবে আর নদীর জল তখন ডুবতে আরম্ভ করবে, আমি দেখতে পাচ্ছি। ব্যাপার হচ্ছে যে কালকে থেকে তো অতিরিক্ত বৃষ্টি দেয়, একদম ননস্টপ দেয়। সেই বৃষ্টির কারণে হলে যে আমরা যে চড়াকুড়ি যে অগ্রদূত ক্লাবের যে সামনে সুইচ গেটটা আছে, পাশেই বিএসএফ ক্যাম্প, আপনি দেখতে পারবা ক্যামেরা ঘুরাইলে যে এই জায়গাটা সুইচ গেটের জায়গাটা পুরো ভাঙ্গিয়া যায় আর কি। নদী মানে এখন খালের মতন হয়ে গেছে, আপনার ভিডিওর মাধ্যমে তো দেখাই পাই। যে কারণে হলে শোনা গেছে ওখানে হলে যে সুইচ গেটটা বন্ধ করা হয়ে গেছে, যেটা হলে বিএসএফরা বন্ধ করছে, কারণ তারা ওই সাইডটা ভাঙ্গিয়া যায় আর কি। যেটা শোনা কথা, আমি নিজে আসলাম না, লোকেরা তো শুনছি, এখানে অন্যরা আছে করব। সুইচ গেটটা ভাঙ্গার সঙ্গে কী হয়েছে, ভিতরের যে মানুষগুলো আছে সুইচ গেটের বন্ধ করায় ভিতরের মানুষের বাড়ি করে জল উঠে যায়, কারণ জলটা বার হয়ে যেতে পারেন না। সমস্যা হচ্ছে এইটা। এবার দেখে নেব খেলার খবর।
আগামী 25শে মে রবিবার থেকে শিলচর এস এম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ৫ম রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল প্রাইজ মানি ইন্টার ক্লাব ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। আজ জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পন্সর রঞ্জিত দেব এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এটা আজকের দিনে আন্তর্জাতিক খেলা এবং এই খেলার প্রচারে প্রসারে আমরা সবসময় কাজ করে যাই। আমাদের এখানে কোনো ডিএসএতে এই মুহূর্তে আমাদের কোনো নিজেদের কোনো ফ্যাসিলিটি নেই। আমরা চেষ্টা করেছিলাম, জায়গার অভাবে আমরা এখন একাডেমি করে উঠতে পারিনি। আমার ব্রেন মাথার মধ্যে ছিল একটা ভালো জায়গা দরকার ছিল। আমরা বোর্ড সেক্রেটারি চেষ্টাও করেছিল এদিক ওদিক, আমরা বোধহয় সেটা ফাইনাল শেপ দিতে পারিনি, চেষ্টা করতেছি। এখনও আমরা চিন্তা আছি। আমরা কিন্তু ভলিবলের প্রসারে, ভলিবল একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট খেলা এবং খুব কম খরচে এই খেলাটা গ্রামীণ খেলা খেলানো যায়। কাজেই এইটাকে যদি উৎসাহ দিতে হয় তাহলে একাডেমি করা দরকার। আমরা আজকে অতি আনন্দিত যে আমরা এই ভলিবল নিয়ে যারা চিন্তা করে তাদের মধ্যে রাকেশ রঞ্জন দেবের সুপুত্র ডক্টর রঞ্জিত দেব উনি এগিয়ে এসছেন আমাদের এই টুর্নামেন্টটা স্পন্সর করতে। এটা উনি পঞ্চমবারের মতো করছেন। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের 7,000 টাকা সহ ট্রফি দেব, রানার্স আপকে 5,000 সহ ট্রফি দেব, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 1,000 টাকা, প্রমিসিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 1,000 টাকা, আর বেস্ট লিডার অফ দ্য টুর্নামেন্ট 500 রুপিস এবং ওই ট্রফি। বেস্ট লিডার সঙ্গে ট্রফি থাকবে। এবং আমরা এখান থেকে আগামী দিনে আমাদের টিম ভলিবলে যখন যাবে, আমরা এই টুর্নামেন্ট থেকে একটা সিলেকশন করেও রাখার পরিকল্পনা নিয়েছি, যাতে আমাদের ডিস্ট্রিক্ট টিম এই টুর্নামেন্ট থেকে যদি প্রয়োজন পাওয়া যায় আমরা ওদেরকে নিয়ে ক্যাম্প করে তারপরে ডিস্ট্রিক্ট মানে ইন্টার ডিস্ট্রিক্টে পাঠাবো। এরকম আমাদের একটা প্ল্যান আছে এই টুর্নামেন্টে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।